হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দূরে কিংবা কাছে যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি একদম ভোর সকাল থেকে। আর আমি বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছিলাম। তো কোনো এক কারণে আর কি বারান্দা আসি, যে দেখি বাহিরে কি অবস্থা, রোদ উঠছে কিনা। তো বাইরে বারান্দার দরজা খোলার পরে দেখি যে এরকম অবস্থা, মানে বাসার সামনে যে বিল্ডিংটা সেটাই দেখা যাচ্ছে না। এত কুয়াশা আমি আগে কখনো দেখিনি, এত মানে একদম অতিরিক্ত। তো যাই হোক, আর এখানে সকালবেলা যেহেতু বাচ্চাদেরকে স্কুলে নিব, সেই জন্য আর কি সকালবেলা ওদেরকে হালকা পাতলা নাস্তা রেডি করে দিয়েছিলাম। পাউরুটি ছিল আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আর আমি পাউরুটি খাইনি, তবে একটু চা খাই নিতেছিলাম, কারণ সকালবেলা দেখা যায় অজু করলে হাত পা একদম বরফ হয়ে যায়। আর আমি ঠান্ডা পানি দিয়ে করি, গরম পানি দিয়ে অজু করলে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম যে সকাল সকাল যেহেতু উঠেই পড়ছি, বাচ্চাদেরকে আর স্কুল আজকে নিব না, কারণ বাইরের যে আবহাওয়া এটা যদি বাচ্চাদের নাকে যায় তাহলে দেখা যায় ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আর তাহসিন তো এমনিতে কিছুদিন যাবৎ একটু অসুস্থ ছিল, সেই জন্য ভাবলাম যে একদিন না নিই, একদিন যদি স্কুলে না যাই তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ওদেরই অনেক কষ্ট হবে। তো এই জন্য ভাবলাম যে, আর ওরা ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে ওদেরকে আবার আমি শোয়াই দিছি, বললাম যে তোমরা এই ঠান্ডার মধ্যে আর বাইরে ঘোরাঘুরি করো না, তোমরা শুয়ে পড়ো। নাস্তা যখন খাওয়া হয়েছে তখন তোমরা শুয়ে পড়ো, আমার যখন রান্না শেষ হবে তখন ডাক দিলে উঠে আবার খাবারটা খেয়ে নিও। আর যেহেতু হালকা পাতলা নাস্তা করা হয়েছে, তো আমি এদিকে রান্না করতেছিলাম, ভাবছিলাম যে আরিয়ান ঘুমিয়ে থাকতে থাকতে আমি নাস্তাগুলো রেডি করে ফেলবো বা রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো, কিন্তু তা আর হয়নি। আমি এদিক দিয়ে ওঠার পর 15-20 মিনিট পরেই আবার আরিয়ান উঠে পড়ছে। তো কি আর করার, সবাই ঘুম। তাহমিদের বাবাও সকালবেলা নামাজ পড়ে একটা ডিম সিদ্ধ করে তারপরে শসা খেয়ে টমেটো খেয়ে ঘুমিয়ে পড়ছে। আমি আর উনি যে অনেক সকালবেলা উঠছে, একদম আজানের সময়, তখন আমি আবার উঠিনি, আমি একটু পরে উঠছিলাম। তো আমি বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করতে গেছি, তখন দেখি যে ডিমের খাঁচের মধ্যে একটা ডিম কম। তো আমি ভাবতেছিলাম যে বাচ্চারা তো ঘুমায় আছে, তো ডিমকে একটা ভেঙে গেল নাকি, বা ওরা কি ভেঙে ফেলছে নাকি, কারণ তাহসিন তো অল টাইম আর কি ফ্রিজ খুলতেই থাকে। তো পরে তাহমিদের বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ডিম সিদ্ধ খাবা নাকি, তোমার জন্য একটা সিদ্ধ দিব। পরে বলতেছে যে না, আমি ডিম সিদ্ধ করে খেয়েছি, আর শসা টমেটো এগুলো খেয়ে নিছি, তোমাদেরটা তোমরা সিদ্ধ করে খাও। তো পরে আমি আমারটা আর বাচ্চাদেরটা সিদ্ধ করে নিছিলাম। তো ওরা তো দেখলেনি, খেয়ে নিছে। আর এখানে আমি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছগুলো ছোট ছিল কিন্তু খেতে মজাই ছিল। আর এই লতিগুলো আমার দাদি গ্রাম থেকে নিয়ে আসছিল, একদম কেটে বেছে সিদ্ধ করে একদম নিয়ে আসছে, ফ্রিজে ছিল ডিপে। তা আমিও এনে অনেকদিন ধরে রেখে দিছি, কারণ ভাবছিলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর গ্রামের লতি যেহেতু, তো এইগুলো মজা লাগে একটা অন্যরকম, ঢাকার কিনার কচুরলতি থেকে। তো ওখানে গ্যাসটা অনেকটা কমে গেছে। আমি ইন্ডাকশনের মধ্যে আগে ভাত রান্না করে নিছিলাম, আর ওই চুলার মধ্যে আমি লতিটা আস্তে আস্তে রান্না করছি, কারণ লতি রান্না করতে বেশি একটা গ্যাসের প্রয়োজন হবে না, যেহেতু লতিগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে তারপরে লতি ভালোভাবে কষিয়ে রান্না করে নিছি। আর ভাবলাম যে ওইটা হইতে হইতে গ্যাস আরও কমে যাবে, তো সেই জন্য সবজিটা আমি ইন্ডাকশনে করে নিই, কারণ এতে করে অনেক সময় লাগবে আর কি ওই গ্যাসে রান্না করতে।
তা আমি এখানে হচ্ছে ফুলকপি, তারপরে সিম, মূলা, আলু এগুলো সব একসাথে দিয়ে একটা ভাজি করে নিতেছিলাম সবজি। আর এখানে আমি হচ্ছে হলুদ দিব না, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিব। আর নামানোর আগে আর কি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর আজকে আর কিছু তেমন রান্না করা হবে না, কারণ গতকালকে ডাল রান্না করছিলাম। রাতের বেলা কেউ ভাত খায় নাই, কারণ ওই যে খেতে খেতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো দুপুরের খাবার। তো রাতে আর কেউ তেমন খায় নাই, হালকা পাতলা সবাই নাস্তা খেয়ে শুয়ে পড়ছে। তা হামিদ বাবা আবার রাতের বেলা আসার সময়, আমাদের এখানে যে মাহফিল হচ্ছিল, আমি বলছিলাম যে 3 দিন ব্যাপী, তো কালকে তো শেষ হয়ে গেছে। তা আসার সময় সেখান থেকে পেঁয়াজু নিয়ে আসছিলো, তারপরে জিলাপি, গরম গরম জিলাপি নিয়ে আসছিলো। তো বাচ্চারা হচ্ছে ওইগুলো খায়, আর আমরা ওগুলো খেয়ে শুয়ে পড়ছি। আর বাচ্চাদেরকে আমার বাবাকে হচ্ছে গ্লাসে করে দুধ গরম করে দিয়েছিলাম, এটাও ওনারা খেয়ে আর কি শুয়ে পড়ছিল। তো ওই ভাত, তরকারি, মানে ডাল সব থেকে গেছিলো। তো ডাল তো রান্না করেই আছে, এই জন্য রান্না করবো না। এখানে সবজি আর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। সকাল সকাল রান্নাটা করতে পারলে না অনেকটা ফ্রি, মানে একদম সারাদিনের জন্য ফ্রি হওয়া যায়। আর অন্যান্য কাজগুলো যে থাকে ওইগুলো টুকটাক আস্তে ধীরে করা যায়, কিন্তু ওই সকাল সকাল রান্নাটাই আমি করতে পারি না। কারণ সকালবেলা উঠে সকালের নাস্তা, খাওয়া দাওয়া, তারপর সেই থালাবাটি দেওয়া, আবার দুপুরের রান্না জোগাড় করা, এগুলো করতে করতে দেখা যায় প্রতিদিন 12টা, 12:30, 1টা বেজে যায়। আবার গ্যাস অনেকটা চলে যায়। তারপর দেখা যায় ইন্ডাকশনের মধ্যে সব রান্না করতে হয়, আর এক চুলায় রান্না করতে তো সময় একটু বেশি লাগে। তো আজকে আমার 10টার মধ্যেই হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখেন আমার ছানাপোনারা নাস্তা, হালকা পাতলা নাস্তা খেয়ে ঘুমাই গেছে। আর এদিকে হচ্ছে আমি আরিয়ানকে কোলে নিয়ে নিয়ে রান্না করতেছিলাম, এর মাঝে দেখে ও ঘুমাই গেছে। তো পরে আমি ওকে শোয়াই দিছিলাম, আর আমিও ঘুমাই গেছিলাম একদম ঘুম থেকে। সবাই আজকে ঘুম থেকে উঠছে 1টা বাজে, কেউ আর সকালের নাস্তাটার খাওয়াই হয় নাই, একদম দুপুরের খাবারটা খেয়ে নিছে। আর এটা হচ্ছে বিকালের দিকে আরিয়ান সে মোয়া খেতেছিল। এগুলো হচ্ছে আপু কিনে দিয়ে গেছিলো, পরশুদিন নিয়ে আসছিলো আসার সময় অনেক কিছু চিপস, তারপরে হচ্ছে মোয়া, এগুলো তাহসিন অনেক বেশি পছন্দ করে। তা আরিয়ান খাইতেছিল আর খুশি হইতেছিল, হাত নাড়ায় নাচতেছিল। তাই আমিও ওরে ভিডিও করে নিলাম যে মানে একা একাই খাইতেছে আর আনন্দ করতেছে। তো আজকে মোটামুটি অনেক ঠান্ডা ছিল, আর অনেক কুয়াশা থাকলেও পরে 9টার দিকে দেখে আবার রোদ উঠে গেছে। তখন তা আমি তো বলতেছিলাম যে বাবা স্কুলে না গিয়ে তো ভুল করছো, তোমাদেরকে নিয়ে গেলেই ভালো হইতো। আর এখানে আমি হচ্ছে বিকাল দিকে একটু চা খেয়ে নিতেছিলাম, মানে আমার হাত পা একদম পুরো বরফ হয়ে গেছিলো। আর তাহমিদ, তাহসিন, আমরা সবাই নাটক দেখতেছিলাম। আমার কাছে নীলয় ভাইয়ের নাটক অনেক বেশি পছন্দ। তো এখানে হচ্ছে কুকুরকে কুকুর বলা যাবে না, টাইসন বলতে হবে, এটা নিয়ে তাহমিদ, তাহসিন খুব হাসাহাসি করতেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো চলো আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।